হ্যালো ভিউয়ার্স, নিচে একটি সংবেদনশীল গল্প দিলাম যা ডিপ্রেশন কি এবং তা একজন মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে তা তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, গল্পের নামটি হচ্ছে অরণ্যের নীরবতা। রাহুল ছিল একদম সাধারণ একটি ছেলে। ছোটবেলা থেকে হাসি খুশি, বন্ধুদের মাঝে প্রাণবন্ত। কলেজে ভর্তি হবার পর ধীরে ধীরে বদলে যেতে লাগলো সে। বন্ধুদের আড্ডায় আগ্রহ হারিয়ে ফেলল। প্রিয় গানগুলো তাকে আর ছুতো না। সকালে ঘুম থেকে উঠে কষ্ট হতো, আর রাতে ঘুম আসতো না। সবার মাঝে থেকেও যেন নিজেকে একা লাগতো। প্রথমে সবাই ভেবেছিল হয়তো পড়াশোনার চাপ কিংবা সাময়িক মন খারাপ, কিন্তু সময়ের সঙ্গে রাহুলের হাসি হারিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল, আর সে নিজেকে ঘরের দেওয়ালের মাঝে বন্দি করে ফেলল। মা বাবা বুঝে উঠতে পারছিল না ছেলেটির ভিতরে কি এমন ঝড় চলছে। একদিন কলেজের কাউন্সিলিং স্টেশনে একজন শিক্ষক রাহুলের চোখের দিকে কিছু খুঁজে পেল। আলতো করে পাশে বসে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো রাহুল? রাহুল কিছু বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন প্রথমবার সে স্বীকার করলো, আমি জানি না কেন, কিন্তু আমি আর ভালো থাকতে পারি না, সব কিছু বোঝা মনে হয়। শিক্ষক বুঝলেন এটা ডিপ্রেশন। পরের কয়েক মাস রাহুল নিয়মিত থেরাপি নিতে শুরু করলো। ধীরে ধীরে তার অনুভূতিগুলোকে নাম দিতে শিখলো, নিজের প্রতি সহানুভূতিশীল হতে শিখলো। মা বাবাও বুঝলেন ডিপ্রেশন কোনো অলসতার লক্ষণ নয়, এটি এক ধরনের মানসিক অসুস্থতা যার যত্ন নিতে হয়। আজ রাহুল সম্পূর্ণ সুস্থ নয়, কিন্তু সে লড়ছে। সে জানে অন্ধকারের ভেতর আলো খুঁজে পাওয়া যায় যদি পাশে কেউ থাকে, যদি সাহস করে মুখ খোলা যায়। এই গল্পটি ডিপ্রেশনকে বোঝাতে চায় এটি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে। এটি একা লড়ার বিষয় নয়, বরং সাহায্য চাওয়া, বোঝা পাওয়া এবং ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়।